মাসুদ সাইদি চিৎকার দিয়ে কেঁদেছে। পিনাকি ভট্টাচার্য বলল, ও মোস্তফা জামান স্যার, তুমি তো প্রশ্নের জবাব দিলে না, কিন্তু স্ট্রোকের রোগী আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম খাটের পরে বসে আছি, তুমি যাই না হাতের ভিতরে ইনজেকশন পুশ করলে অমনি ধপ করে খাটের পরে পড়ে মারা গেল। ভাইয়ের আমার, দুইজন ডাক্তারের কথা বলছি। একজন আছে মোস্তফা জামান মুসলিম ডাক্তার, আর একজন আছে পিনাকি ভট্টাচার্য অমুসলিম হিন্দু। একজন হিন্দু ভাই হিন্দু ডাক্তার হয়ে মুসলমানের নায়েবে রাসূলকে চিনল, অথচ একজন মুসলিম ডাক্তার হয়ে মোস্তফা জামান এই নায়েবে রাসূল চিনল না, ওটা তো ইয়াদি হয়ে মরবে। রাগ করেন না, আগে শুনি মরেন। রাগ করতেছে নাকি? ও যতই নামাজ পড়ুক না কেন কি হয়ে মরবে? একটু শুনি নেন। পিনাকি ভট্টাচার্য, তো আমার বাবার কথা না, সোশ্যাল মিডিয়ায় এখন ঢোকেন, এখনই ঢোকেন, এখনই পাবেন। রাগ করতেছেন নাকি ভাই? দেখেন কোনটা ওঠে আজকে, যেটা অন্য বুঝতে পারি ধরা করিয়েছে। আমার ভাইজান পিনাকি ভট্টাচার্য বললেন, এ আমার মোস্তফা জামান স্যার, তুমি যে মেডিকেলে লেখাপড়া করেছো ঢাকা মেডিকেল, আমি তো ওই মেডিকেলের ছাত্র, তুমি জুনিয়র ছিলে আমি সিনিয়র ছিলাম, তুমি না হয় ভালো ডাক্তার, আমি না হয় একটু দুর্বল, তোমার থেকে একটু দুর্বল। তখন ও মোস্তফা জামান স্যার, আমি দুর্বল হলেও তোমার কাছে একটু জানতে চাই, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে কোন পৃষ্ঠা এটা তুমি পেয়েছো কি? একজন স্ট্রোকের রোগী, আহা, গাজীপুর জেলখানার থেকে তাকে বের করে দিল, গাজীপুর হসপিটালে স্ট্রোক করিস। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখিকে তাকে বের করে দিল গাজীপুর হসপিটালে, অথচ যেদিন তুমি হসপিটালে ঢুকাই দিলে সেদিন দেখলাম এই কোরআনের পাখি আল্লামা সাঈদী নিজে জামাতে নামাজ পড়লেন, শুধু নামাজ পড়েননি, তিনি জামাতের ইমামতি করলেন নামাজের, এবং পুলিশ তার পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করিল। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন। ও মোস্তফা জামান স্যার, বলো 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 দেখি, একজন স্ট্রোকের রোগী সে জামাতে নামাজ পড়ে কি করে? শুধু তো নামাজ পড়েনি, ইমামতি করেছে, পুলিশ তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আল্লাহু আকবার। রাগ করেন না, বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন না, শুনি মারেন, এখনো সময় আছে, ফিরে আসো। নবী রাসূলের বিরোধিতা করো না, নায়েবে রাসূলের বিরোধিতা করো না, ইহুদি হয়ে কবরে যাওয়া লাগবে। রাগ করলেন একটু? আমার ভাইজান পিনাকি ভট্টাচার্য বলল, ও মোস্তফা জামান স্যার, তুমি উত্তর দিলে না, ঠিক পারবে না, কিন্তু আর একটু প্রশ্ন তোমার কাছে করতে চাই। দেখ কি প্রশ্ন? ও মোস্তফা জামান স্যার, আহা, তুমি নাকি শাহবাগী মঞ্চের নেতা ছিলে? রাজ ছিল না নেতা ছিল? আমি কি বানাই বললাম? তোর বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত মানুষ জানে শাহবাগী মঞ্চে যারা নেতৃত্ব দিয়েছে, বিশ্ব নন্দিত আলেমকে তারা ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য নেতৃত্ব দিয়েছিল। আল হক মনুন, সত্য কথা বললে তোমার একটু কুটুস কুটুস করে কামড়াই কেন? রাগ করলে নাকি ভাই? তোমাকে দেখতে হবে কোরআন বড় না মোস্তফা জামান স্যার বড়? এক কথা কর না কেন? কোরআন আর মোস্তফা জামানের সঙ্গে যখন টক্কর বাঁধবে, তখন মোস্তফা জামানকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলাই দিয়ে কোরআনের পক্ষে আসা লাগবে। তাহলে তুমি মুসলিম, নতুবা তোমাকে ইহুদি হয়ে মারা লাগবে। ঠিক আছে? আমি বলছি না, বলছে কে? ও মোস্তফা জামান স্যার, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ও তুমি নেতা হও, যা হও হও কে যাই, কিন্তু তোমার কাছে আর একটু জানতে চাই। ও মোস্তফা জামান স্যার, গাজীপুর হসপিটালে চিকিৎসা করা হলো না, কারণ আরো বলবৎ হয়ে গেছে,
রুগী আরো মারাত্মক হয়ে গেছে, স্ট্রোকের রুগী। তাই তো ওখান থেকে রিপোর্ট করে পিজি হসপিটালে পাঠানো হলো তোমার কাছে। কথা বলছেন না? তুই বড় ডাক্তার মোস্তফা জামান স্যার। ও মোস্তফা জামান স্যার, আমি শুধু নই, গোটা বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষ দেখেছে, এ তো লুকাবার কোনো কারণ নেই। যখন পিজি হসপিটালে এসে কোরআনের পাকে যখন নামছে, আমরা দেখলাম মানুষকে দেখে দেখে সালাম দিচ্ছে, হাতটা লম্বা করে সে মুসাফা করছে, কৌশল বিনিময় করছে। শুধু কৌশল বিনিময় করে নাই, শুধু সালাম দেয় নাই, শুধু মুসাফা করে নাই, আমরা দেখেছি তার চাঁদ মুখো চেহারা থেকে চাঁদের ফালির মতো হাসিগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক না? ও মুসলমান, এর বড় যদি তোমাদের হুঁশ না হয়, ও মরণ তো ইহুদি খ্রিস্টানের মরণ হবে, কোনো সন্দেহ নাই। মুস্তফা জামান স্যার, কোন পৃষ্ঠা তুমি পেয়েছো, কিভাবে তুমি পেলে? উত্তর তো দিলে না। তারপরও আর একটু কথা জানতে চাই। পিনাকি ভট্টাচার্য বলছে, একটু শোনেন, আমি কিছু বলবো না, সে মারা গেল না মারা হইল, একটু বিচার করিয়ে যাবেন। কথা কর না কেন? আমার ভাইজান, বিচার এখন বিশ্ববাসী করবে। তাই বলে কি আমরা চোখ বন্ধ করে থাকবো? কতকাল আমাদের গলায় ছাগলের মতো রশি দিয়ে টানবা, একবার ডাইনি টানছো, একবার বামে টানছো, বসতে করলে বসছি, উঠতে করলে উঠছি, কিন্তু এখন আর হবে না। দাঁত ভাঙা চাপাবার জন্য প্রস্তুত থেকে না, আমরা আর হতে দিব না। আর নায়েবে রাসূল বাংলার জমিনে যারা আছে, এইভাবে আর মরতে আমরা দিব না। প্রয়োজন হলে নায়েবে রাসূলের সঙ্গে যুদ্ধ করে আমরা মরব, কিন্তু একা নায়েবে রাসূলকে এইভাবে আর মরতে দেওয়া হবে না। তার দামে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানরা এখন টেকনাফ থেকে তেতুলিয়ায় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক না? মুক্তি 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 চাই, আলেম ওলামার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। নারায়ে তাকবীর। একটু রাগ করলেন? রাগ হচ্ছে আপনাদের? সেদিন অসংখ্য অভিযোগ, ওই যে পরিমণি, ঠিক কিনা? অথচ সরকার বাধ্য হলো তাকে ওয়ারেন্ট করতে, বাধ্য হয়ে তাকে ওয়ারেন্ট করে ধরে নিল, কিন্তু হাতে হ্যান্ডকাপ নেই, মাজায় দড়ি নেই, পায়ে বেড়ি নেই, রিসেপশন নিয়ে তাকে জেলখানায় ঢোকালো। কিছুদিন পরে কেন জানতে চান না, কেন দেখতে চান না, চোখ বন্ধ করে বসে আছে। আহা, আমার আল্লাহ বলছেন, তারা দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, বুঝেও না বোঝার ভান করে। ওরা তো একটাও মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু, শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট। কেন দেখতে চান না, কেন বুঝতে চান না? পরিবিবি বেরিয়ে আসলো, ওরে সর্বনাশ, তাকাই দেখি এত গাছে ফুল তার গলায়। কি বানাই বললাম নাকি? না, এটা বানাচ্ছি বানাচ্ছি। এত গাছে ফুল তার গলায়, তার হাতে মেহেদি লাগানো। মেহেদি দেখি সাত খোলা গাড়িতে হাত এইভাবে লাগাচ্ছে। জনগণ অষ্ট হাসি দিয়ে তাকে রিসেপশন করছে, আনন্দ দিয়ে রিসেপশন করছে। তাকাই দেখি কেবলমাত্র মেহেদি রং লাগাইছে, মনে হয় বাসর রাত করে বেরিয়ে আসলো। আমি তা বলছি না। ও ভাই, তুমি নাকি মুসলিম? এই দেশের অসংখ্য আলেম এখনো নির্যাতিত, মামুনুল হক এখনো নির্যাতিত। মামুনুল হক কারো গলায় ছুরি টানেনি, মামুনুল হক কারোর জমি কেড়ে নেয়নি, মামুনুল হক কাউকে আঘাত করেনি, কাউকে কটু কথা বলেনি, কারো বউ তিনি বের করে নেননি। শুধু একটা কাজ তিনি করেছেন, তিনি কোরআনের কথা হক কথা বলেছেন, তার কারণে তাকে আটকানো হয়েছে জেলখানায়। অথচ তার মাজায় দড়ি, তার হাতে হ্যান্ডকাপ, তার পায়ে বেরিয়ে কুকুরের মতো টানতে টানতে তুমি তার জেলখানায়
ঢুকালে, অথচ পরিমণিকে তুমি রিসিপশন দিয়ে জেলখানায় ঢুকাইছো। তুমি শুনে রাখো, কোরআনের কথা বলার কারণে যে নাইবি রাসূলগুলো কুকুরের মতো টানতে টানতে জেলখানায় ঢুকাইছো, আজও কাল এই জনগণ তোমার মাথায় দড়ি বেঁধে টেনে টেনে জেলখানায় ঢুকাবে, তাতে কোনো সন্দেহ না। বিশ্বের মুসলিম মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। তোমরা মনে করছো আমরা কিছু বুঝি না? গল্প একটা মনে পড়ে গেছে, বলি দেবো নাকি ভাই? এই মাঝখানে বলি দিলে মনে পরে মনে থাকবে না, বলি দিই নাকি ভাই? রাজামশাই বলিছে কি, রাজামশাই তোমরা তো আমার সাথে দেখা করতে চাও, দেখা করবে, যদি দামি দামি ফল ফলেরই আনতে পারো তো আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ দেবো। রাজার সাথে কে না সাক্ষাৎ করতে চায়, ঠিক কিনা? ও তখন আর দলদারি দেখে না যে রাজা এসেছে একটু দেখা করে আসি। আমার দেশের প্রাইম মিনিস্টার যদি কেন আসে, কোনো দলদারি থাকবে না, একটু দেখি আসি, কথা কন না কেন? তো সব নামি দামি ফল ফলারি নিয়ে যাচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে বলছে, ভাই রাগ করে চলে যাচ্ছে? না না ঠিক আছে, শেষ করে দিচ্ছি। বলছে চলো বন্ধু আমরাও দেখতে যাবো, কিন্তু আমরা একটু আনকমন ফল নিয়ে যাবো। কি? তুমি আমি কাঁঠাল নেই, তুমি ডাব নাও। আনকমন ফল, সবাই তো কমন ফল নিয়ে যাচ্ছে, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আমরা একটু আনকমন ফল নিয়ে যাই। তো চলো, এ নিয়ে লাভটা কি? কাঁঠালওয়ালা বলছে কি, লাভটা কি বুঝিস নি? আনকমন ফল নিয়ে গেলে রাজার দৃষ্টি আমাদের দিকে পড়বে, তাহলে আমরা রাজার সব থেকে একান্ত মানুষ হয়ে যাবো। কথা তো খারাপ না, ঠিক না? দুইজন বেশ ফসলা পরামর্শ করে আনকমন ফল নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর রাজা বলছে, কি এত ভালো ভালো ফলের ভিতরে এই অশোভনীয় দুই ফল কে নিয়ে আসলো? কাঁঠাল আর ডাব। হুজুর উমুক উমুক, ধরি নিয়ে আয়, ধরি নিয়ে আয়। রাজা ধরি আনতে বলেছে, ওদেরকে বেরিয়ে থাকবে। ভাই কাঁঠাল আর ডাব কে এনেছো? তো আমরা দুইজন। তোমাদের ডাকছে তা কে? রাজা। তখন মিসমিস করে হাসছে দুজন। বলিলাম না বন্ধু, কাজ হবে না। দেখেছো, কারো দেখলো না, তোমার আর আমার। বন্ধু সত্যি তোমার কথা ছাড়া আমি আর কারো কথা মতো চলবো না। তোমার কথা শুনি আজকে আমিও রাজার দরবারে সম্মানিত। কারো দেখলো, দুইজন আনন্দ করে চলে গেছে। এই দাবার কাটার হুজুর আমরা নিয়ে এসেছি। কেন হুজুর? সবাই তো কমন ফল নিয়ে আসছে, আমরা একটু আনকমন ফল নিয়ে আসলাম, এর জন্য আপনার দৃষ্টিটা যাতে আমাদের পরে পড়ে। ওহো, বুঝেছি, আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমরা এই কাজ করেছো। হ্যাঁ হুজুর, একেবারে ঠিক তাই। ওজির জি আলম পাড়া, যাও এদের দুইজনকে আনকমন ভাবে খাওয়াই দাও। দুইজনে নিয়ে যাচ্ছে, দেখলে কারো খাওয়াইলো না, আমাকে খাওয়াচ্ছে। রাজার দরবারে কি হাসি গো! আজ এরকম কিছু লোক আমাদের দূর অবস্থা দেখে হাসাহাসি করে। মুসলমানের এই দূর অবস্থা দেখে তারা হাসি করে। কথা কথা কেন? ওরা হাসাহাসি করে তা আমরা টের পান না, ওরা উড়াই যে উড়াই। কথা কথা কেন? একটু হাসো, হাসতে থাকো, হাসতে থাকো আমার ভাইজান। এবার দুইজন গেছে অন্দরমহলে, চলে অন্দরমহলে। দুইজন আনন্দে যাচ্ছে অন্দরমহলে, আজকে খাওয়াবে রাজার দরবারে। কারো খাওয়ালো না, আরো দিকে তাকাচ্ছে, দেখ আমরা যাচ্ছি। কথা কয় বোঝেন নেই, খাবে খাবে মিলাই নেবেন। এবার গেছে, যাবে চাই দেখি এদিক ডাব এনেছে কে? হুজুর আমি। এইদিকে আসো, এদিকে আসো। তো কেন? ডাব খেতে হবে। আমরা হুজুর ডাব নিয়ে আসলাম রাজার দরবারে, আমরা এই রাজার অর্ডার, খেতে হবে। তখন মনটা নরম, আচ্ছা ঠিক আছে তাই হোক, আমরা নিয়ে এসে আমরা খেয়ে যাই। আসো, যে কাছাকাছি এসেছে তাই বলছে, কাপড় উঁচু করো। কেন? রাজার হুকুম, আনকমন ভাবে খাওয়াতে হবে। এতদিন খাইছো মুখ দিয়ে, আজকে খেতে হবে পিছনে দাঁত দিয়ে। এটা কার হুকুম?
আচ্ছা কেউ কি কাপড় উঁচু করে কত? এইবার উজিরের সমস্ত পাইক পিয়াদা যা আছে বলে উঁচু কর, উঁচু করিয়ে ওই ডাব ঢুকুচ্ছে পিছনের ডাব দিয়ে। আচ্ছা এই ডাব ঢোকে, এক তো তেলা ডাব, ছোট ডাব হলো, ঢুকুচ্ছে তা ঢুকুচ্ছে, যত জোরে ঢুকায় আশপাশ ফাইটে রক্ত বেরিয়ে যাচ্ছে। কিন্তু কাঁঠালালা তো অবাক, কাঁঠালালা তাকায় দেখে বন্ধুর পিছন দাঁত দিয়ে ডাব ঢুকেছে, তা বন্ধু শুধু খিলখিল করে হাসছে। ব্যাপারটা কি রে, ওকে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। বন্ধু হাসে কেন, রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলে ডাক দেবে, বাবা বলে ডাক দেবে, মাফ করো বলে ডাক দেবে, চিল্লাবে, হাসে কেন? আস্তে আস্তে কাঁঠালালা অবাক হই, আস্তে আস্তে ডাবওয়ালার কাছে যেই বলছে, ও বন্ধু, আচ্ছা তোমার কি ব্যথা লাগছে না? তা কি করবো? তো হাসছো কেন? ও হাসছি কেন জানতে চাও? তো হ্যাঁ হাসছি এই জন্য, আমার তেলা ডাব, ছোট ডাব, তাই ঢুকতে যেই যদি এই অবস্থা হয়, তা আমার বন্ধুর মাথায় আছে কাঁঠাল, ও যখন ঢুকবে না তখন কি হবে? কাঁঠাল বলে এখনো পুড়ি আছে, খুব হিসাব কিতাব করেছিল, ঠিক কিনা ভাই আমার? মুস্তফা জামান স্যার বললেন, পিনাকি ভট্টাচার্য বললেন, ও মুস্তফা জামান স্যার, তোমার কাছে আরো ছোট একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন। আমি শুনলাম আইসিইউতে রেখেছো, আইসিইউতে রেখেছো, নাকে নাক পোষ, আইসিইউতে রাখলে তো নাক পোষ দেওয়া লাগে, ঠিক কিনা? নাকে নাক পোষ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কি দেখলাম আমরা, দেখলাম কি নাকে নাক পোষ নাই, আইসিইউতেও নাই, খাটের পারে সোজা হয়ে বসে আছে। কেউ দেখেননি, কেউ দেখেননি? আমি তো নিজেই দেখেছি, আমি নিজেই দেখছি, সত্য কথা বলে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য বলল, ব্যাপারটা কি? তুমি বললে নাকে নাক পোষ দেওয়া, আইসিইউর ভিতরে রাখা, কিন্তু আমরা তো তারে দেখলাম সোশ্যাল মিডিয়ায় খাটের পারে বসে আছে সোজা হয়ে। কিন্তু হ্যাঁ, একটু অথপ্প মেরে বসেছিল, এই অথপ্প মারার কারণটাও আছে, কথা কন ঠিক কিনা? তিনি তো সাধারণ আলেম নন, আমাদের মতো আলেম নন, তিনি হচ্ছেন আল্লামা, ঠিক কিনা? যার হাতে বাংলাদেশে প্রতি বছর 20 জনের অধিক মুসলিম মুসলমান হয়েছে। বিদেশের জমিনে 20 জন নয়, 20,000 নয়, 30,000 নয়, 50,000-এরও অধিক যার হাতে হাত দিয়ে ইহুদি খ্রিস্টানের কালেমা পড়ে মুসলমান। সে সাধারণ আলেম নেই, আল্লামা তিনি। অথচ আজ 2 দিন যাবত হসপিটালে তাকে ঘুরানো হচ্ছে। বারবার তিনি বলেছেন, আমার ভাইরা কেন আমাকে এভাবে ঘুরাচ্ছেন? আমার তো তেমন কোন রোগ হয় নাই, আমি জেলখানায় ছিলাম, সেখানে পাঠিয়ে দেখো। আমার মালিকের সম্মুখে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমার মালিকের সাথে একটু কথা বলবো, কিন্তু তাকে পাঠানো হলো না। যেদিন হসপিটালে না হয়, পিজি হসপিটালে, মাসুদ সাইরি তিনি নিজে বলেছেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ডাক্তার কর্মচারী নাই যাদের হাত পা ধরি নাই। বলিস ভাই এতটুকু সুযোগ করে দেন, বাবার কাছে যাব না, দূর থেকে একটু দেখে আসবো কি অবস্থায় আইসিইউতে আছে, কিন্তু এতটুকু সুযোগ আমার দেওয়া হলো না। অথচ আমার বাবা পানি পাই না, পানি তৃষ্ণায় চলে গেছে, খাবারের জন্য এতটুকু খাবার তার সরবরাহ করা হয় না। মাসুদ সাইদি চিৎকার দিয়ে কেঁদেছে। পিনাকি ভট্টাচার্য বলল, ও মুস্তফা জামান স্যার, তুমি তো প্রশ্নের জবাব দিলে না, কিন্তু স্ট্রোকের রোগী আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম খাটের পরে বসে আছি, তুমি যাই না হাতের ভিতরে ইনজেকশন পুশ করলে, অমনি ধপ করে খাটের পরে পড়ে মারা গেল। এখন তো বিশ্বের মুসলমান বলছে ওই সুসের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুসের ভিতরে ঢুকানো ছিল বিষ। আল্লামা সাইদি তুমি
শহীদ হয়েছ তুমি এটাই জানি।